মুর্শিদাবাদে তৃণমূল ভোটে হেরে যাবে, আপনাদেরকে এর আগেও বলেছিলাম। শাহ আলম তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি কি বলছেন দেখুন সৌমিক হোসেনের বিরুদ্ধে। দেখুন 2017 সালে এসে তিলে তিলে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করে ফুটেজটা। তুই তোর ঘাট ধাক্কা থেকে ডঙ্গুল থেকে এখানে এসছো, তোমার ক্ষমতা থাকে আমার পর কেস করো, তোমাকে তোলাবাজ বলছি, তুমি চিটার চিটার চিটার, তুমি বাটপার বাটপার বাটপার, মেহবুব মুর্শিদ বাটপার বাটপার বাটপার, মেহবুব মুর্শিদ চিটার চিটার। মেহবুব মুর্শিদ 4,70,000 টাকা তোলা লেছে, আমি জানি 4,70,000 টাকা লেছে। কোম্পানি 40 লক্ষ টাকা লেছে। আমি বলেছি ওকে গাছে বাঁধবো, বাঁধে গলায় জুতোর মালা পরাবো, চামচাটাকে পরাবো। এই মেহবুব মুর্শিদের গলায় জুতোর মালা ভরে দেবো। সব আছে আমার মধ্যে দিয়ে এসছে। কত টাকা তুলা আদায় সব ফাঁস করে দিলেন। 4,70,000 টাকা। না, ও যদি টাকাটা সুস্থভাবে আপনাদের মাধ্যমে বলছে দিয়ে দেয়। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন। দেখুন মুর্শিদাবাদে তৃণমূল ভোটে হেরে যাবে, কত টাকা তুলায় আদায় করতেন, ডোমকল থেকে তাড়িয়েছে বা রানীনগর থেকে তাড়াবে। আমরা বলছি না, তৃণমূলের এক প্রাক্তন ব্লক নেতা বলছেন, শাহ আলম নাম বলে কি নাম জানিও না। তো স্বাভাবিকভাবে যখন আমরা প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, তখন তৃণমূলের রাতের ঘুম তো ভেঙে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। তো অধীর চৌধুরী মুর্শিদাবাদে ভালো মেজরিটি বা ম্যাজিক ফিগার নিয়ে তিনি এবার মুর্শিদাবাদে একচেটিয়া কংগ্রেসের পক্ষে বাংলার মানুষ মুর্শিদাবাদে বিধানসভা 26-এ 22-এর মধ্যে 16টি আসন কংগ্রেসের দখলে যাওয়ার একটা চান্স সম্ভবত, এমনটাই সূত্রের খবর অনুযায়ী দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধেই তৃণমূলের লড়াই, আর মাঝখানে জয় হবে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী সেখানে একটা ব্যাপক প্রভাব বা ফ্যাক্টর। অন্যদিকে তৃণমূলের অর্থাৎ তো রয়েছেন হুমায়ুন কবির, তিনিও একেবারে শাসক দলকে চিন্তায় ফেলে রেজিনগর ও বেলডাঙ্গাতে 2 আসনে কন্টেস্ট করবেন বলে তিনি নিজেকে দাবি করেছেন। যা হোক না কেন, ছলে বলে কৌশলে তৃণমূলের এবার ভোট কিন্তু নাই। চুরি করলে, ধুরি করলে, ভোট লুট, মৃত ব্যক্তিকে জীবিত করে তৃণমূল ভোটে জিতে তাছাড়া পারবে না। এটা নিয়ে শক্ত হাতে নিয়ে বিরোধীদিকে ময়দানে নামতে হবে, ইঙ্গিত এমনটাই।